থেকে সাবধান, ক্যামেরা আসলেই 80-র মধ্যে মানে স্পিড করতে হবে, নাহলে কেস খাবে। আন্তাবড়া খন্তা বেড়া নিশ্চয়ই এরকম ডাইভারশন পড়ছে এখনো, রাস্তা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তার জন্য একটুখানি করে জাম। বাবার মাথায় জল ঢালার জন্য সব লাইন ধরে যাচ্ছে। শ্রাবণ মাস চলছে, সারা রাত্রি হেঁটে হেঁটে যাচ্ছে, পুরো রাস্তাতেই এদের দেখা পাচ্ছি। সো আমাদের 3 নম্বর টোল। সো গুড মর্নিং সকলকে। আজকে 27শে জুলাই, জিরো করে নিয়েছি। এখানে 7 ঘন্টা 6 মিনিট যাচ্ছে যেতে, আমাদের যাচ্ছি অ্যাকচুয়ালি এমসে, একটু ডাক্তার দেখানোর প্রয়োজন আছে। চলুন রাস্তাতেই দেখা হচ্ছে, রাস্তার কন্ডিশন কি আছে সব কিছু দেখাচ্ছে। সো আমরা ফাইনালি আমাদের প্রথম টোল ট্যাক্সে পৌঁছে গেছি। আমরা যাচ্ছি আজকে ভুবনেশ্বর, একটু ইমার্জেন্সি কেস আছে ডাক্তার দেখানোর, তাই যাচ্ছি ভুবনেশ্বর। আর এটা হচ্ছে ডেবরা টোল, 44 কিলোমিটার এসছি, 10.5 ঘন্টায় 40 কিলোমিটার চলে এসছি। 44.8 কিলোমিটার 10টায় ছেড়েছি, 35 মিনিট হয়েছে। এখনো 6 ঘন্টা 22 মিনিট লাগবে আমাদের ভুবনেশ্বর যেতে। আমাদের সেকেন্ড টোল চলে এসেছি, আমাদের জার্নি সেকেন্ড টোল 78 কিলোমিটারে সেকেন্ড টোল। লোক বলে 7 কিলোমিটারে নাকি একটা টোল হয়, দেখুন 78 কিলোমিটারে সেকেন্ড টোল চলে এসছে। আর এখনো 314 কিলোমিটার বাকি, 5 ঘন্টা 52 মিনিট। এই হচ্ছে টোলে নেই, কেউ নেই, পুরো ফাঁকা, রাস্তাও ফাঁকা। ওকে ওকে রাস্তা একদম। এই হচ্ছে আমাদের সেকেন্ড টোল কাটলাম। এখানে সামান্য পুলিশ চেকিং আছে, গাড়ি টাড়ি চেক হচ্ছে। টাইম 11:40, আমরা প্রায় 10টায় ছেড়েছিলাম। 1 ঘন্টা 40 মিনিটে 130 কিলোমিটার রান হয়ে গেছে, আর এখনো 264 কিলোমিটার। এই হচ্ছে উড়িষ্যার বর্ডার। আমরা এবার ফাইনালি উড়িষ্যায় প্রবেশ করছি। বর্ডার ক্রস করলাম, বর্ডার ক্রস করার পরেই 3 নম্বর টোলে চলে এসেছি। 132 কিলোমিটার রান হয়েছে, আর রাস্তা একদম সুপার। আমরা শিলিগুড়ি গিয়েছিলাম, শিলিগুড়িতে রাস্তা ভালো নয়, তো এই দিকের রাস্তা যত দূরে এসেছি পুরো একদম এতটুকু মোটামুটি নেই, গর্ত কিছু নেই, পুরো স্মুথ রাস্তা, তাই চালাতে অসুবিধা হয়নি, স্পিডে বেরিয়ে যাচ্ছি আমরা। চলো 3 নম্বর টোল। সো গাইস, টাইম এখন 1:22, আর রাস্তায় যাবার পথে এরকম ডাইভারশন পড়ছে এখনো, রাস্তা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তার জন্য একটুখানি করে জাম আছে। কিন্তু রাস্তা পুরোটাই 100-এ পুরোটাই ভালো রাস্তা। শুধু এই ডাইভারশন গুলো আছে, এগুলো ঠিক হয়ে গেলেই রাস্তা একদম আরো দারুণ হয়ে যাবে। কি করছে দাদা? রাস্তায় গাড়ি যাত্রী, বাবার মাথায় জল ঢালার জন্য সব লাইন ধরে যাচ্ছে। শ্রাবণ মাস চলছে, সারা রাত্রি হেঁটে হেঁটে যাচ্ছে, পুরো রাস্তাতেই এদের দেখা পাচ্ছি। বাচ্চা মেয়ে ফেয়ে সব আছে, এই আলোতে বোঝা যাচ্ছে। দেখ কত লোক বসে আছে, রেস্ট নিচ্ছে। তো 12:40 আমরা বাড়ি থেকে 203 কিলোমিটার চলে এসেছি। সো আমাদের 3 নম্বর টোল কাটলাম। এই হচ্ছে 3 নম্বর টোল। রাস্তা একদম ফাইন, 3 নম্বর টোল পর্যন্ত একদম 0% খারাপ নেই। তো আমরা এখন চা খেতে দাঁড়ালাম। দাদা, জায়গাটার নাম কি? আন্তাবড়া, খন্তা বেড়া। মিষ্টি আছে চা? তাহলে
তুই দিচ্ছি তো এটা খা, আমি অন্য কিছু খেলি। আমি চা খাচ্ছি না কারণ ঘুম ঘুম লাগছে, তো একটু স্ট্রিং খেয়ে নি। স্ট্রিং ঠিক আছে। রেড বুল নেই? রেড বুল তো একটা রেড বুল নিয়ে নেই দাদার কাছ থেকে। আচ্ছা দাদা, এরা যে জল ঢালতে যাচ্ছে বিভিন্ন অনেক দূর থেকে দেখছি, কোথায় ঢালবে? কোথায় না বিভিন্ন জায়গায় ঢালবে? বিভিন্ন জায়গায় সেটা। ও, হাঁটতেই আছে সারা রাত না? বাপ রে, কত হচ্ছে? সো আমরা ভদ্রককে বাঁয়ে রেখে চলে যাচ্ছি বাইপাস করে, প্রায় 255 কিলোমিটার বাড়ি থেকে চলে এসেছি। 1:40 এরকম ডাইভারশন প্রচুর আছে। স্পিড ব্রেকার পাবেন প্রচুর, বড় বড় স্পিড ব্রেকার। এখন অনেক কাজই বাকি। তবে একটা কথা, শিলিগুড়ির রাস্তা থেকে এই রাস্তা অনেক বেটার। আমি পরশুদিন শিলিগুড়ি থেকে এসেছিলাম, সে রাস্তা জঘন্য হয়ে আছে, এই রাস্তা অনেক অনেক ভালো। তো সেই রাস্তা অবস্থা প্রচুর খারাপ, তার তুলনায় ভুবনেশ্বরের রাস্তা অনেক বেটার। কারণ এই শুধু ডাইভারশনের কাছে রাস্তা একটুখানি খারাপ, তা না হলে পুরো রাস্তাটাই চকচকে একদম, কোথাও এতটুকু মর্ত মর্ত কিছু নেই। শুধু কয়েকটা ডাইভারশন এখনো আছে, সেই ডাইভারশনগুলোতেই রাস্তা একটু খারাপ হয়ে আছে, বড় বড় বাম্পার দিয়ে রাখছে। আমরা এখন ভদ্রককে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। 1:40 বাজে, আমাদের আর 2 ঘন্টা 40 মিনিট লাগবে। 142 কিলোমিটার বাকি ভুবনেশ্বর পৌঁছাইতে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এখন, ওই উপর দিয়ে ট্রেন লাইন আছে, ঠিক আছে, যাচ্ছি ডাক্তার দেখাতে, এটাই ব্যাপার। আমরা কিছু হলেই ভুবনেশ্বর আসছি মোটামুটি মাঝে মধ্যে, সেই জন্য ভাবলাম একবার দেখিয়ে নিয়ে যাই। আর এখানে এবার ক্যামেরাও চালু হয়ে গেছে, ক্যামেরা থেকে সাবধান। ক্যামেরায় আসলেই 80-র মধ্যে অনেক স্পিড করতে হবে, নাহলে কেস খাবে। আমি অনেকবার এসেছি, প্রত্যেকবারে স্পিডে যাই, কিন্তু ক্যামেরা দেখতে পেলে তার আগে একটুখানি আগে স্পিডটাকে কমিয়ে নিই, 80-র মধ্যে করে দিই, তার জন্য প্রবলেম হয় না। তো এলে এটা মাস্ট ওয়াচ করে চলতে হবে। রেসে যাওয়া যাবে, কিন্তু ক্যামেরা দেখলে একটু আগে স্পিড কমিয়ে নিতে হবে, 80-র মধ্যে করে নিতে হবে, তাহলে কেস খাবে, নাহলে কেস খেয়ে যেতে হবে। তো 5, আর আমরা পৌঁছে গেলাম 5-এ, টোল নম্বর 5। আর আমাদের গন্তব্য এখনো দেখাচ্ছে 114, 2 ঘন্টা 11 মিনিট। আমরা বাড়ি থেকে চলে এসেছি প্রায় 285 কিলোমিটার, 4 ঘন্টা ড্রাইভ করা হয়েছে। ওর মধ্যে রেস্ট নিয়েছি 3 বার, ওর মধ্যে রেস্ট নেওয়া হয়েছে মানে 3 বার। চা খেলাম, একটু টয়লেট সারলাম। রাস্তা এদিকের একদম সুন্দর রাস্তা, তার জন্য পুরো ট্রেনে বেরিয়ে আসতে পারতেছি। প্রায় 120-তে আছে গাড়ি প্রায় সময়। এই হচ্ছে আমাদের 5 টোল, 5 নম্বর টোল। কোনো জাম নেই, রাস্তা পুরো ফ্রি রাস্তা, নিচে আসতে সুবিধা, এই জন্য অনেক কম টাইমে পৌঁছানো যায়। চলো 5 নম্বর। এই দেখুন এইখানে ক্যামেরাগুলো আছে, এখানে আসলে হালকা করে ব্রেক মেরে দেবেন, সুবিধা হবে। এখানেই ব্রেক মারে সবাই, আর স্পিড কম আছে এখানে। এই হচ্ছে ক্যামেরা আসলে মোটামুটি স্পিড কমাতে হবে, নাহলে কেস। আবার স্পিড বাড়িয়ে দিলাম। তো আমাদের কত নম্বর টোল? 6 নম্বর। আমরা ফাইনালি আমাদের 6 নম্বর টোলে পৌঁছে গেছি। আর বাড়ি থেকে প্রায় 349
1.2 কিলোমিটার চলে এসেছি। টাইম দেখাচ্ছে 3:11। এখনো 51 কিলোমিটার যেতে হবে। 1 ঘন্টা 3 মিনিট টাইম লাগবে। ভুবনেশ্বর যাব। 5 টাকা আছে। জলও প্রচুর আছে। মহানদী ব্রিজ ক্রস করছি। টাইম হয়েছে 3:27। আমাদের পৌঁছাতে 45 মিনিট লাগবে। 36 কিলোমিটার। সামনেই দেখাচ্ছে ভুবনেশ্বর 22 কিলোমিটার। আর আমরা এমসে যাব 36 কিলোমিটার বাকি। এখন 4:30 বাজে। আমরা এখন হোটেল নেব। আমরা এমসের গেট পেরিয়ে আমাদের হোটেলের দিকে যাচ্ছি, কারণ হোটেলটাও এমসের গেট পেরিয়েই। তো 4:30টার সময় এখন এমসে দাঁড়িয়ে লাভ নেই। কালকে 10টার দিকে আসবো, ভালোভাবে ডাক্তার দেখাবো, তারপরে কি হয় বুঝছি। এমসের গেট কিছুটা বেরোনোর পরেই আমাদের হোটেল আছে। এরপর ডান দিক নিতে হবে। এই হচ্ছে ডান দিক নিয়ে নিলাম। ডান দিক নিয়ে নিলাম। ওই সামনেই আমাদের হোটেল আছে। ওইটা হোটেল, ওই হচ্ছে আমাদের হোটেল। গাড়িটা ওখানেই পার্ক করব। সো গাইজ, আমরা পৌঁছে গেছি উড়িষ্যা হেভেন হাইটস হোটেলে। 204 নম্বর रूम। ठीक है ठीक है ठीक है, यही रूम ठीक है। एसी ना? सब एसी है, टोटल एसी। ओके। रेस्टोरेंट भी है? हाँ। आपका खाना कितना अच्छा है। बाथरूम छोटा है। देखो